ওয়াশ করার ইঞ্জেকশন ওইটা ভালো করে দেওয়া হবে। ওয়াশ করার ইঞ্জেকশন ভুলভাল দেওয়া হয়, ওখান থেকে তীব্র পাল্লা ব্যথা শুরু করছিল। এবার পেশাব হচ্ছে না কিছু দিন, যা উঠলে হলুদ হয়ে গেছে। বললো যে ব্লাড দেওয়া লাগে, আমি ব্লাড নিয়েছি, আমাদের ব্লাড ব্যাংকে নিয়ে আসার 10 ঘন্টা মতো হচ্ছে, তাও পেশাব হচ্ছে। আমি আর কিছু করতেছি না, দেখতেছি না, তো হয়ে যাবে না। আমার অবস্থা যত সময় যাচ্ছে, যারা অত মানে শরীর পরিবেশ ঘুরে যাচ্ছে আর হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হওয়ার পরে এবার আমরা বললাম যে সমস্যা হচ্ছে রক্তের সমস্যা, রক্ত দেওয়ার পরে সমস্যা। রক্ত দেওয়ার 10 ঘন্টা পরে নাকি 15% জন্ডিস আর 2 কিডনি 3% করে ভেঙে গেছে। আমি বললাম যে আমার এই তাহলে ব্লাড দেন, আমি 17 থেকে টেস্ট করাই নিয়ে। আর বললাম আমরা দেখতেছি টেস্ট। ওরা টেস্ট করে পরের দিনকে আমাদেরকে যারা এখান থেকে সার্ভার দিয়ে বললো কুইন্সে পাঠায় দিল। কুইন্সে এক ডক্টরের কাছে কয়েকজন কাজে কিডনি বিশেষজ্ঞ। উনি এখান থেকে পরীক্ষা করে বললো যে এখানে হবে না, আপনারা আইসিইউতে খুলনায় নিয়ে যান, খুলনায় যে ট্রিটমেন্ট করবেন। তাহলে আমরা খুলনায় নিয়ে যে খুলনা মেডিকেলে সিট ফাঁকা পাইনি, গাজী মেডিকেলে ভর্তি করছি। ওখান থেকে ওনারা রিপোর্ট করে দেখলো যে পেটের মধ্যে অনেক শিরা থাকে, ওই শিরা একটা কেটে গেছে। এটার ভিতরে 250 গ্রামের বেশি ব্লাড জমা। ওখানে আমার বাসা, আমার অরিজিনাল বাড়ি মরিয়ামপুর থানা, এখানে আমি বাড়ি করেছি। তা ওই যে মেয়েটা মারা গেছে উনি আমার মেয়ে, একটাই মেয়ে আমার। ওইটি ওই মেয়েটা এটা ই করি হসপিটালে নিয়ে আমি প্রথম দেখি কয় আপু আমার জ্বালাপোড়া করতেন। আমি ডাক্তারের কাছে কি ব্যাপার, অপারেশন করলে তো এরম হয় না, তাই না একদিন এরম হয় তারপর ঠিক হয়ে যাবে। পরদিন সকালবেলায় আইসিও তাদের চিল্লাপাল্লা করতেছে। আমি করছি কি হয়েছে, বাকি রে একটু পরে ভালো হয়ে যাবে, রক্ত দেওয়া হয়ে গেছে। পরে রক্ত দিয়েছে, দেওয়ার পরে ওইটা আমার 12টার সময় ফোন দিলে আমার নার্সে বললাম যে কি হয়েছে, তাই দাঁড়ান চেক আপ করেছে, চেক আপ করে দেহ কি হয়েছে। চেক আপ করার পরে দেখে ওরা একটা দিতে শিগগিরই কুইন্সে নিয়ে যান। আর আমরা তো কুইন্সে কারে দেন, ভাই ও বাদলের কাছে নিয়ে যান। ডাক্তার গেল তোমার বাচ্চারা, আমি তারপরে চিন্তা করেছি মেয়েটা ওই ঢাকায় কার কাছে নাম্বার দিয়ে আমার কাছে, ভাই আপনার কত টাকা কি খরচ হচ্ছে আমি দিচ্ছি, ঠিক আছে। আমি বলছি ভাই আপনার কাছে গিয়ে আমি টাকা পয়সা চাইছি, আমি আমার মেয়ে বাঁচাতে চাই, মেয়ে বাঁচাতে হলে তো টাকা লাগবে। আমি কাছে টাকা আমার কাছে আছে, এই ভাই ভাই আমার যে আছে ওষুধগুলা অ্যান্টিনারিন আছে কই অ্যান্টিনারিন ইপিট্রিন, তারপরে আপনার ফ্যান্টানিন, এগুলো দেখি রুগী তো আপনার অপারেশন টিকলে মারা যাবে। যাই হোক আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। আপনার এই অপারেশন থিয়েটার বন্ধ থাকবে, তোমার কোনো অপারেশন এখানে চলবে না, ঠিক আছে। আপনার যে ডাক্তার দিয়ে আপনি অপারেশন করাইছেন সে বিশেষজ্ঞ ডাক্তার না, কারণ আপনি এইখানে শহরের মাঝখানে একটা আপনার গুরুত্বপূর্ণ জায়গায় আপনি অপারেশন করেন, অথচ আপনার বিশেষজ্ঞ ডাক্তার নাই, এটা তো কখনো দেয় না। তারপরে আপনার আমি লোকের কাছে হিস্ট্রি নিলাম যে আপনার অপারেশন করে যাওয়ার পরে সে আর কোনো প্রকার ফলো আপ দেয়। একটা পেশেন্ট আপনার মানে অপারেশন করার মতো বিশেষজ্ঞ ডাক্তার নাই, এবং তার মানে ওটির মধ্যে যে সমস্ত ড্রাগ ইমার্জেন্সি ড্রাগ অ্যাভেলেবেল থাকার কথা সেগুলো নাই, সেজন্য আপাতত ওটি এটা বন্ধ থাকবে, ঠিক আছে। তারপরে তদন্ত কমিটি আমি অলরেডি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি, তদন্ত রিপোর্ট আসবে, তারপরে মানে
তদন্ত কমিটি রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবো, নেক্সট ব্যবস্থা নেবো, ঠিক আছে? কিন্তু এখন ওটি বন্ধ থাকে। এখন ওটি বন্ধ থাকে, এরকম অপারেশন ঠিক আছে?